মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই এবার চীন থেকে ইরানে আসলো দুটি রহস্যময় কার্গো জাহাজ। এরপরই গুঞ্জন শুরু হয় যুদ্ধের মধ্যেই ইরানকে ভারী অস্ত্র দিয়ে যুদ্ধে সহায়তা করছে চীন। পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, চীন থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়া ওই জাহাজ দুটিতে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির অতি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব চীনের জুহাই শহরে গাওলান বন্দর থেকে কার্গো জাহাজ দুটি তেহরানের দিকে অগ্রসর হচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, এই জাহাজ দুটির উপর আগে থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী জাহাজে থাকা রাসায়নিকগুলো মূলত রকেট ফুয়েল বা ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এদিকে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোতে ইরানের বিরামহীন মিসাইল হামলা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। পশ্চিমা সমরবিদরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারটি ইরানের হাতে। তবে এই বিশাল সামরিক সক্ষমতা ইরান একাকী অর্জন করেছে, নাকি এর নেপথ্যে চীনের কারিগরি ও কাঁচামালের গোপন সহায়তা রয়েছে, তা নিয়ে এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, চীন ও ইরানের মধ্যে 2021 সালে স্বাক্ষরিত 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি এই সামরিক সখ্যের মূল ভিত্তি। রয়টার্সের পরিসংখ্যান বলছে, বর্তমানে ইরানের উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 90% কেনে চীন। ধারণা করা হচ্ছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে এই তেলের বিনিময়ে ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি ও মিসাইলের যন্ত্রাংশ সরবরাহ করছে বেইজিং। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে চীন সব পক্ষকে শান্ত থাকার এবং আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের আহ্বান জানালেও কৌশলগত কারণে তেহরানকে রসদ যোগানো বেইজিংয়ের জন্য অত্যন্ত জরুরি। কারণ এই যুদ্ধে ইরান যদি টিকে থাকে এবং কৌশলগত সাফল্য পায়, তবে তা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়বে, যা চীনের বৈশ্বিক ভূ রাজনৈতিক লক্ষ্যের একটি বড় অংশ।